চল যাই 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 চল যাই। মাতৃভাষা মানে আমার মায়ের স্থানে, মাদারল্যান্ডে আমি যেখানে বড় হয়েছি, যেখানে জন্মেছি, সেখানে যে আঙ্গিকে, যে ল্যাঙ্গুয়েজে আমি কমিউনিকেট করতে শিখেছি, সেটাই আমার ভাষা। বাংলা ভাষাও যদি দেখি, প্রত্যেকটা অঞ্চলে, সে বাঁকুড়া হোক কি পুরুলিয়া হোক কি মেদিনীপুর হোক কি বর্ধমান হোক, সব জায়গায় তাদের মতন ভাষাটা হয়। সেটার কোনো ফিক্সচার নেই, সেটার কোনো রুল নেই। তো সেটাই হচ্ছে নিজের মনের ভাষায় প্রকাশ করাটাই হচ্ছে আমার মনে ভাষা দিবসে। সেটা কারোর অধীনে না এসে প্রকাশ করার ক্ষমতাটা বা স্পর্ধাটা হচ্ছে এই আন্দোলনের ব্যাপারটা। তো সেই জন্যেই আমি বলতে চাই যে ভাষাও যেরকম, মনের ভাব তার কোনো ক্যাটেগরাইজেশন হয় না। যেটা তুমি দেখলে সেন্ট জেভিয়ার্স কলেজে, আমার বাবাও এখানে পড়েছেন, অনেকেই পড়েছেন, আমি হাজরা ল কলেজে পড়েছি, সেন্ট জেভিয়ার্স কলেজে পড়িনি, কিন্তু উই নো দ্য কালচার অফ সেন্ট জেভিয়ার্স কলেজ। সেন্ট জেভিয়ার্স কলেজে একটা খুব সাবেকি গান, মানে যেরকম হওয়ার একটা এক্সপেকটেশন থেকেই যায়। আমরা ক্যাটেগরাইজ করতে পারি, বলতে হবে না আমাকে, কিন্তু সেখানেও খোকাবাবু এখনও যে চাইছে, তাহার মানে হচ্ছে মানুষের মন কিন্তু সত্য কথা শুনতে চায়। সেটা কিন্তু আমরা চাপিয়ে দিই সমাজে, যে এটা এরকম সেটা সেরকম। তো সময় এসে গেছে যে নিজের ভাষায় নিজের কথা বলার সময় এসে গেছে, অনেক দিনই এসে গেছে। আমার গানটাও সেটা নিয়ে, আমাদের গানটা সেটা নিয়ে, যেখানে নিজের মনের ভাষাটা আমরা প্রকাশ করতে পারি, নিজের মনের সঙ্গে মনের যোগাযোগটা করতে পারি। তাহলে আমার মনে হয় অর্ধেক কেন অনেকটাই সমস্যা আমাদের চারিপাশে দূর হয়ে যাবে। ভাষা দিবসকে চুজ করেছি কারণ ওটা লক্ষ্য করে এই গানটা করা। এবং এখন যা পরিস্থিতি দুই বাংলার বা সার্বিক যা পরিস্থিতি, সেই হিসেবে আমরা ভেবেছিলাম যে এই গানটা আমরা 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, প্রাইমারিলি এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা বাংলা ভাষার আন্দোলন থেকেই শুরু হয়েছে। এবং সেন্ট জেভিয়ার্স কলেজ কেন? বিকজ সেন্ট জেভিয়ার্স কলেজ, আমি এখানকার ছাত্র এবং অ্যাট প্রেজেন্ট আই এম দ্য সেক্রেটারি অফ দ্য অ্যালুমনাই অ্যাসোসিয়েশন। এবং আমরা বিগত 15 বছর ধরে এই প্রত্যেকবার এই ভাষা দিবসের দিন বড় করে প্রোগ্রাম করি। আমরা একটা মশাল বাংলাদেশ থেকে জ্বালিয়ে এখানে নিয়ে আসি। তো অনেক রাজনৈতিক কারণে এবছর সেটা আমরা করতে পারিনি। তো আমরা ভাষা দিবসটাকে অন্যভাবেই এবার পালন করছি। এবং আমরা ভাবলাম দ্যাট দিস উইল বি দ্য বেস্ট টাইম এই গানটা এই 21শে ফেব্রুয়ারিতে লঞ্চ করা এবং সেন্ট জেভিয়ার্স কলেজে লঞ্চ করা, এই একটাই কারণ। সেই জন্য এখানে আমরা লঞ্চটা করলাম গানটা। ভালো লাগছে। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আজকে আমাদের সবাই মিলে করা একটা কাজ, সেইটা মুক্তির আলো দেখলো, সবাই শুনবেন। এই কাজটা আমরা খুব মন প্রাণ দিয়ে করার সুযোগ পেয়েছি। সমিতকে আর উর্বিকে এবং ফ্রেন্ডস কমিউনিকেশন হাসানদাকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। চল যাই চল যাই চল বাঁচার ঠিকানায় চল যাই। দেখেছিলাম বলেই, মানে প্ল্যান করেছিলাম বলেই এটাকে কিউরেট করেছি। মানে আমারই এটা বলতে পারো ব্রেন চাইল্ড। প্রথম মাথায় আসে যে এতজন আর্টিস্ট যদি একটা গান আমরা একসাথে গাই, ওটাই একসাথে গাওয়া মানে এক হওয়া, আর তাও আবার বিনা এজেন্ডা, বিনা কোনো পারিশ্রমিক, সবাই একসাথে আমরা গেয়েছি, গলা মিলিয়েছি। 3 দিন ধরে আমাদের রেকর্ডিংস চলেছে। প্রত্যেকে তাদের সময়, সবার সময়টা ভ্যালুয়েবল, সবাই সময় দিয়েছে, সময় গানটিতে সময় দিয়েছে। চল যাই চল নিজের ইশারায় চল যাই। ভীষণ ভালো লাগছে। সমিত এই প্রচেষ্টাটা বহুদিন আগে আমাদেরকে শুনিয়েছিল এবং বলেছিল এরকম একটা কাজ করবো। কারণ গানটা অনেকদিন আগে আমরা রেকর্ড করেছি, কিন্তু অনেক দিন বাদে রিলিজ হলো, এবং সেটা আজকের মতো একটা বিশেষ দিনে রিলিজ হলো, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের মাতৃভাষা দিবস, মাতৃভাষা দিবস। প্রত্যেক ভাষার প্রতি সম্মান জানিয়ে এই দিনেই সেই গানটি প্রকাশিত হলো, এর থেকে আনন্দের কিছু হতে পারে না। চল যাই মনের এক
চমৎকার লেগেছে, কারণ হাসানদা সুন্দর জায়গা বেছেছে, কারণ হাসানদার নিজেরও কলেজ এটা জিভিএস, এবং আজকে ভাষা দিবস। আমরা এতজন আর্টিস্ট, মানে আপনারা যদি পোস্টারটা দেখেন তাহলে দেখতে পাবেন যে এক্স্যাক্টলি কতজন আর্টিস্ট। শুধু তো গান নয়, বাজনা, মিক্স মাস্টার, পুরো বিষয়টাই একটা প্রসেস। শুধু গান গাইলে তো একটা ট্র্যাক হয় না। তো এতজন মানুষ মিলে একটাই ভাষায় গান গেয়েছেন, এবং সেই জন্য আমরা সবাই মিলে ডিসাইড করি যে আজকের দিনে এটাকে রিলিজ করা হবে। আর হাসানদার কলেজ তো হাসানদা জিভিএস বেছেছে, তো এই ভেন্যু সিলেকশনটাতে আমি খুবই খুশি হয়েছি। কিন্তু আমাদের রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আপনারা একবার দেখবেন। এটা একদমই একটা অ্যানথেমিক গান, যেরকম হয় যে কোনো অ্যানথেম যেরকম হয় সেরকম, এরকম না যে আলাদা করে আপনি কোনো শিল্পীকে অনেকক্ষণ ধরে শুনতে পাবেন, কারণ একটা গানে এতজন শিল্পী গাইলে অবভিয়াসলি ছোট ছোট পোর্শনসই আপনি শুনতে পাবেন। কিন্তু একটা ওভারঅল আপনার একটা খুবই একটা ফিল গুড ফ্যাক্টর হবে বলে আমার ধারণা। আপনি যখন ভিডিওটাও দেখবেন, এবং যেটা সমিতদাও বলেছে যে আমরা কিন্তু এই কাজটার প্রত্যেকে বিনা পারিশ্রমিকে জাস্ট ভাষাটাকে ভালোবেসে কাজটা করেছি, এবং সেই ভালোবাসাটা আপনি দেখতেও পাবেন যে সবাই যে খুব প্যাশনেট হয়ে কাজটা করেছে, দ্যাট শোজ ইন দ্য ভিডিও। সব শেষ হওয়ার আগে এটা প্রচণ্ড একটা হিস্ট্রি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ, তাছাড়াও একটা আমাদের পোস্টার আছে, প্রত্যেকের সিগনেচার করা আছে, দিদি উষাদি আছেন, প্রত্যেকে আমরা এই গানটা ভীষণভাবে এনজয় করেছি আর ভীষণ মজা হয়েছে। 3 দিন ফুল কার্নিভাল চলেছে আমাদের এই গানটা গাওয়ার সময়। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে দেবপমের রিপোর্ট, এস নিউজ।